আপনিও পারবেন স্কুল ছাত্রী রিতার মতো দেশি মুরগি পালন করে মাসে 10 থেকে 15,000 টাকা ইজিলি ইনকাম করতে ইনশাআল্লাহ। শুধু আপনার দরকার একটু চেষ্টা, মেহনত এবং একটু প্রচেষ্টা এবং সাহস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাম্মাদ এগ্রোতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে এমন একজনের গল্প শোনাবো, রিতা যে স্কুল ছাত্রী। তো সেই স্কুলের পড়ার পাশাপাশি সে তার বাড়ির ছাদের মধ্যে কিছু দেশি মুরগি পালন করে। তো এই দেশি মুরগি পালন করেই তার মাসে 10 থেকে 15,000 টাকা বাড়তি একটা ইনকাম সে করতেছে। এটার দ্বারা তার যে হাত খরচ সেটা হয়ে যাচ্ছে। তো আপনিও কিভাবে করতে পারেন আপনার বাড়ির ছাদের মধ্যে, এই সম্পর্কে আজকে ভিডিওতে জানানোর চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। তো কিভাবে আপনি ছাদের মধ্যে দেশি মুরগি পালন করা শুরু করতে পারেন? যদি আপনার ছাদের মধ্যে পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকে, আপনারা একটা খাঁচা কিনে নিয়ে আসতে পারেন, খাঁচার মধ্যে পালতে পারেন, অথবা ছাদের এক কোণে আপনারা একটা শেড তৈরি করতে পারেন নেট এবং উপরে টিন ব্যবহার করে। তো আপনারা যদি নেট দিয়ে এবং টিন দিয়ে শেড তৈরি করেন, তো এই শেডের মধ্যে মুরগি 24 ঘন্টা ছাড়া থাকবে। তো আপনারা এইভাবে মুরগিগুলো পালন করতে পারেন। আর কম খরচে আপনারা এটা পালন করতে পারবেন, কারণ আপনি যদি মুরগিকে প্রতিনিয়ত শাকসবজি খাওয়ান, প্রাকৃতিক খাবার খাওয়ান, তাহলে আপনার খরচটা অনেক কমে আসবে। আর শাকসবজির মধ্যে হতে পারে পুঁই শাক, সজিনা পাতা, তারপর পেঁপে পাতা, এই ধরনের যে শাকসবজিগুলো আছে, এই শাকসবজিগুলো আপনারা কুচু কুচু করে কেটে আপনাদের খাদ্য যে আছে মুরগির, যেমন গম, ভুট্টা অথবা খুদ, এই খাবারের সাথে আপনারা এটা মিক্স করে দিবেন। এতে কি হবে? এতে আপনার মুরগি খাবারের খরচটা অনেক কমে আসবে এবং আপনার মুরগি সুস্থ থাকবে। অনেকে বলেন যে ভাই আমরা মুরগি পালন শুরু করি, কিন্তু দেখা যায় আমাদের মুরগিগুলো ঝিমাতে থাকে, বা চুনা পায়খানা হয়, বা কোষ্ঠকাঠিন্য হয়, মুরগি মারা যায়, আমরা হতাশ হয়ে পড়ি। তো আমি তাদেরকে বলি, আপনারা মুরগির কোনো রকম ঔষধ লাগবে না। যদি আপনারা আমাদের এই যে নিয়মগুলো আমরা বলি, প্রাকৃতিকভাবে কোন কোন শাকসবজি খাওয়াবেন, এগুলো যদি আপনারা খাওয়াইতে পারেন, ইনশাল্লাহ আপনাদের কোনো রকম ঔষধ লাগবে না। কারণ আমরা জানি, আমরা যেভাবে পালন করি, যেই শাকসবজিগুলো খাওয়াই, যেমন আমরা পেঁপে পাতা খাওয়াই, এই পেঁপে পাতার মধ্যে গবেষণা দেখা গেছে যে পেঁপে পাতাটা মুরগির যে চুনা পায়খানা, এটার জন্য খুবই উপকারী। এরপরে আপনার মুরগিকে আমরা খাওয়াই সজিনা পাতা, এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এই সজিনা পাতা খাওয়ালে। তো আপনারা এটা খাওয়াতে পারেন। এরপরে আপনারা মুরগিকে সুস্থ রাখার জন্য কোনো রকম ভ্যাকসিন লাগবে না। সুস্থ রাখার জন্য অবশ্যই আপনারা প্রতি সপ্তাহে 2 দিন, 3 দিন অথবা 4 দিন আপনারা লেবুর রস খাওয়াবেন। এরপরে আপনারা আদা খাওয়াবেন, হ্যাঁ, এরপরে অল্প অল্প করে কালো জিরা খাওয়াবেন। তো এগুলো খাওয়ানোর দ্বারা মুরগি ঠান্ডা, এরপর ঝিমানো ভাব, এগুলো থেকে রক্ষা পাবে। তো মুরগি শক্তিশালী থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং দ্রুত বড় হবে। তো এইভাবে যদি আপনারা পালতে পারেন, ইনশাআল্লাহ অল্প করে মুরগিও যদি আপনি পালেন, দেখবেন আপনি মুরগি থেকে ডিম বিক্রি করতে পারবেন, অথবা বাচ্চা ফুটিয়েও বিক্রি করতে পারবেন, অথবা বাচ্চা থেকে মুরগি বড় করে, এগুলো একটা চাহিদা আছে দেশি মুরগির। তো ডিম বিক্রি করেও আপনি মাসে 8 থেকে 10,000 টাকা, 12,000, 15,000 ইনকাম করতে পারবেন ইজিলি ইনশাল্লাহ। এই জন্য আপনার খরচটা যদি আপনি কমিয়ে আনতে পারেন, তাহলে আপনি আপনার মুরগির মধ্যে আপনি প্রফিট করতে পারবেন। এই জন্য সর্বপ্রথম খরচ কমিয়ে আনা এবং মুরগির ঔষধ যাতে না লাগে, মুরগিকে প্রাকৃতিকভাবে যদি সুস্থ রাখতে পারেন, তাহলে অবশ্যই আপনার খরচটা অনেক কমে আসবে এবং আপনার দিয়ে লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা মূল্যবান মতামত আপনাদের কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ।